ডিভোর্স হওয়ার আরেকটা কারণ হলো, যখন একটা নতুন মেয়েকে নতুন বিবাহ দেওয়া হয়, তখন মেয়ে স্বামীর বাড়ির লোকদের কথা থেকে বাপের বাড়ির কথা খুব বেশি গ্রহণযোগ্য মনে করে এবং গ্রহণ করে। অথচ তার জন্য শ্বশুর বাড়িটা ছিল নিজের বাড়ি, আর বাপের বাড়ি ছিল এটা বাপের অথবা ভাইদের বাড়ি বা ভাই বোয়াইনসারিদের বাড়ি। কিন্তু সে কি করলো? সে বাপের বাড়িকে নিজের বাড়ি মনে করলো। সে যদি আজকে মারা যায়, তাহলে তার দাফন স্বামীর বাড়িতেই হবে, তার লাশ ওখানে নেওয়া অনুমতি ছাড়া জায়েজ হবে না। অথচ এই মহিলা বিবাহ হওয়ার পরেই তার মা, তার ছোট বোন, তার খালা, এদের কুপরামর্শে তার সংসারের মধ্যে ফাটল সৃষ্টি করলো। তোমাকে কি দিয়েছে? স্বর্ণের নেকলেস দিয়েছে কিনা? চুরি কে এনেছে কিনা? আরে ভাই, চুরি নেকলেস টাকাই কি আপনাকে শান্তি দিতে পারবে? এগুলা তো সৌন্দর্যের বস্তু। আল মালু আল বানু জিনাতুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন মাল এবং সম্পদ এগুলা তো সৌন্দর্য বৃদ্ধি করে, এগুলো আপনাকে সৌন্দর্য বাড়াবে। আপনার সৌন্দর্য ঠিকই আছে, কিন্তু আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, আপনার বাপ যদি অনেক ভালোবাসে, আপনার মা যদি আপনাকে অনেক ভালোবাসে, মা বাবার ভালোবাসার দ্বারা স্বামীর ভালোবাসা পাওয়া যাবে না। স্বামীর থেকে যে হক আদায় হইতো, স্বামীর থেকে যে মহাব্বত আপনি পাইতেন, মা বাবা এবং খালা নানি এদের কুপরামর্শের কারণে আজকে আপনার সংসার ভাঙতে চলেছে। কিন্তু এই জ্ঞান কি আপনার আছে? আপনি তো মনে করতেছেন ওরা আপনাকে খুব ভালো, খুব সুন্দর যুক্তি দিচ্ছে তারা, কিন্তু তারা এমনই করতেছে যে আপনার সংসারটা ভেঙে দিচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে। যখন আপনার বিবাহ হয়, তখন আপনারও তো একটা ব্রেন আছে। আপনি স্বাভাবিক কাজকর্ম এবং কথাগুলো আপনি বুঝতে চেষ্টা করেন। আপনার কোন দিক দিয়ে সমস্যা হচ্ছে? আপনার মা কি আপনার বিরুদ্ধে আচরণ করতেছে, সংসার ভাঙার জন্য পরিকল্পনা করতেছে, স্বামীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, শ্বশুর শাশুড়ির খেদমতের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে? আপনি সাবধান হন। এই শাশুড়ি আপনার মা, এই শ্বশুর আপনার বাবা। আপনার বাবার খেদমত করবে আরেক আপনার ভাইয়ের বিবি, কিন্তু আপনার মা বাবা হলো আপনার শ্বশুর শাশুড়ি। কেন আপনি বুঝেন না? ওদের কুপরামর্শের কারণে কত নারীর, কত মা বোনদের আজকে সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে। সম্মানিত বোনেরা আমার, আপনারা বালেগা না হইলে তো কারো বিবাহ হয় না। আর একটা বালেগা মেয়ের অবশ্যই বুদ্ধি, বিচক্ষণতা, যোগ্যতা সব কিছুই ফুটে ওঠে, হয়ে ওঠে, তারপরেই তো তার বিবাহ হয়। তা আপনি যদি এইগুলা না বুঝেন, একতরফা শুধু মার কথা, বোনের কথা নিতেই থাকলেন, আর আপনার সংসার ভাঙতেই থাকলো, এভাবে আপনার স্বামী কতবার পাল্টাবেন? আপনার কি ইজ্জত নাই? আপনার কি একটা শরম লাগবে না? ঘন ঘন সংসার ভাঙ্গা এবং স্বামীকে ঘন ঘন পরিবর্তন করা মানুষে আপনাকে কি বলবে? যে স্বামীর কাছে আপনি বিবাহ করবেন, সেও তো আপনাকে নিয়ে একসময় মস্কারা করবে যে 2-3 স্বামী তুই পাল্টাই আসছস এখন আমার কাছে। তখন এই কথাগুলো শুনতে কি আপনার ভালো লাগবে? এই জন্য কারো কুপরামর্শ নেবেন না। স্বামীকে শ্রদ্ধা করুন। আপনার শ্বশুর বাড়ি এটা হলো আপনার নিজের বাড়ি, আর আপনার বাবার বাড়ি এটা হলো ভাই এবং আপনার ভাই বোনদের ভাই বউয়ের বাড়ি। এটা আপনার বাড়ি নয়। আপনার বাড়ি হলো আপনার স্বামীর বাড়ি। এটা আপনাকে বুঝতে হবে এবং ওই অনুপাতে আপনার ব্যবহার, কাজকর্ম করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।